हो अगर उम्मत कलंदर, तुझको क्या फिर फिक्र है। आसियों में गर्चे हुए फिर चुरा लेंगे मुझे। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना मौलाना मुहम्मद। गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो। गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो। कदम गाहे नबी देख कर तरब दिल की सकीना हो। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন কিসের জন্য? আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে দুনিয়ায় তো আসছি খাবারের জন্য, শুনি না? এরকম আছে না মানুষ? আমরা মূল দুনিয়ায় আসছি খাওয়ার জন্য না ভাইয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে হাকিমের মধ্যে বলেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে নয়, বরং জিন জাতিকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই ইবাদত করতে গিয়ে দেখুন, আমরা যখন মৌলভীবাজার থেকে সিলেটে যাই বা ঢাকায় যাই, তখন আমাদের গাড়িতে যাওয়ার প্রয়োজন হয়, তাই না? তো এই গাড়িতে চলতে গিয়ে গাড়িতে কখনো পেট্রোলের প্রয়োজন হয়, কখনো আবার গ্যাসের প্রয়োজন হয় বা বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদের প্রয়োজন হয়। এই সরঞ্জাম কিন্তু ঢাকায় যাওয়ার জন্য নয়, বরং এই গাড়িকে ফিট রাখার জন্য এই সরঞ্জামগুলির প্রয়োজন হয়। ঠিক একই রকম আমরা এই দুনিয়ার জমিনে আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে আমাদের শরীরকে, এই বডিকে ফিট রাখার জন্য আমাদের খাবারের প্রয়োজন হয়। এই জন্য এই দুনিয়ার জমিনে আমরা খাবারের জন্য আসি নাই, বরং এই দুনিয়ায় মূলত আমরা এসেছি আমার আপনার মালিক, এই টোটাল বিশ্বজাহানের, এই টোটাল সৃষ্টি জগতের একমাত্র অধিপতি, যিনি ইবাদতের একমাত্র যোগ্য দাবিদার হকদার, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাশ্বত কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 মাখলুকাত রয়েছে। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডে একজন বুজুর্গ ব্যক্তির কওল রয়েছে যে এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 18,000 মাখলুকাত রয়েছে। যদিও এটা কোরআন সুন্নাহ নয়, কারণ আল্লাহর সৃষ্টি কতটা আছে, কত ধরনের নেয়ামত এই পৃথিবীতে আল্লাহর আছে, এটা আমরা পাপী বান্দারা কখনো গণনা করে শেষ করতে পারবো না। এর ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব জগতের সেরা শ্রেষ্ঠ কিতাব কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গণনা করতে যাও, তাহলে আমি আল্লাহর নিয়ামত কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো দেখুন, এই অসংখ্য নিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল বিশ্বজাহানের সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কুলের সম্রাট সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে সেরা সৃষ্টি মানুষ হিসেবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খুশি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মোহব্বত করে আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 নবী রাসূলকে এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে ভালোবেসে এই টোটাল পৃথিবীর এই সৃষ্টি জাহানের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাকে আপনাকে ধন্য করেছেন। যেই নবীর রওজা মুবারকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাদ্দুল মুখতারের 4th খণ্ডের মধ্যে বলা হয়েছে যে আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই খানায়ে কাবার চেয়েও অনেক অনেক গুণ বেশি মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। হযরত তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে না, শুধুমাত্র কেবলমাত্র কাবা শরীফের চেয়েও নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের চেয়েও আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বানিয়ে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন। সম্মানিত হাজিরিন, এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মোনাজাত করি নাই। আল্লাহর কাছে কোনোদিন আমরা বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবী আপনার বন্ধুর উম্মত বানিয়েন। আমরা কি বলছিলাম? কথা বলেন, বলি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মোহব্বত করে যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ অনেক অনেক কিতাবের মধ্যে রয়েছে, অনেক নবীর কথাই রয়েছে যে নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মুন বাক্যে মিনতি করেছেন যে আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে, রসুল না বানিয়ে আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমাদের জীবনকে আমরা সার্থক মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বানিয়ে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করেছেন। সম্মানিত হাজিরিন, দেখুন এই দুনিয়ার জমিনে আমাদেরকে এত 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 নিয়ামত আল্লাহ দিয়েছেন যে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি একটি ভালো কাজের নিয়ত করি, ভালো কাজ যদি নাও করি, শুধুমাত্র নিয়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1 গুণ সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা কোনো ভালো কাজ করে ফেলতে পারি, ওই ভালো কাজ যদি আমরা আঞ্জাম দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ওই ভান্ডারটা আমাদের জন্য ডাবল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন আমাদেরকে মোহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন, ভালোবেসেছেন বলেই দিয়েছেন আমাদের নবীজির উসিলায়। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আল্লাহর আরশে আজিমে থাকতে পারতেন। কথা বলেন, পারতেন না? আমাদের নবী আরশে আজিমে থাকতে পারতেন, কিন্তু আমাদের নবী উম্মতের মায়ায় আরশে আজিমে থাকেন নাই, বরং যতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে নিয়ামত দিয়ে ধন্য করতে চেয়েছেন, প্রত্যেকটা বার আমার আপনার নবী উম্মতের চিন্তা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওনার মমতাটা কেমন ছিল, এটা এই অল্প সময়ে বর্ণনা করতে করে আমি শেষ করা সম্ভব নয়। তবুও সামান্য আমি টাচ দিব। তাম্বিহুল গাফিলিনের মধ্যে হযরত ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি জবান মুবারক ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সকল নবী এবং রাসূলকে এমন কিছু দোয়া দান করেছিলেন যেই দোয়াগুলি করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। ও আমার উম্মতেরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া দিয়েছেন যেই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুনিয়ায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দোয়া দান করেন নাই, আমার পূর্বের অনেক নবী রাসূলকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দোয়া দান করেছিলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে কাফির মুশরিকরা মারতে 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 আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বদন মুবারকটা রক্তাক্ত করেছিল। তারপরেও আমার নবী কোনদিন বদদুয়া করেন নাই। আমার নবী বলেন, রে উম্মতেরা, আমার যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এই দোয়া দুনিয়ায় আমি করি নাই, আমার ওই দোয়া আমি তুলে রেখেছি কিয়ামতের ময়দানে। ওই দোয়া দিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য আমি শাফাআত যেন করতে পারি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া কেবলমাত্র নিজের চিন্তা করেন নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আপনার নবী উম্মতের চিন্তা করেছেন। রাসূলুল্লাহর সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহর জীবনের অন্তিম সময়ে, শেষ সময়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা, আমার ভাইদেরকে আজকে দেখতে খুব ইচ্ছা করছে আমার। রাসূলুল্লাহর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমার নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা হচ্ছ আমার সাহাবী। আমার ভাই হচ্ছে এরা যারা আমাকে দেখবে না, না দেখে আমার উপর ঈমান আনবে। আমার সেই ভাইদেরকে দেখতে আমার বড় ইচ্ছে জাগে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন, কিন্তু আমরা কোনো দিন আমার নবীকে ভাই তো দূরের কথা, বাবা ডাকার পারমিশনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মিনাল আখিল আয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন। সম্মানিত হাজিরিন, আমাদের নবী আমাদেরকে দেখার আগে, সাক্ষাৎ হওয়ার আগে, এই দুনিয়ার জমিনে আমরা আসার আগে আমাদের পক্ষ থেকে আমার নবী কুরবানি দিয়ে গেছেন যেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই উম্মতের জন্য আমার নবী কল্যাণের দোয়া করতে পারেন। সম্মানিত হাজিরিন, দেখুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এই দুনিয়া আমাদের দরকার আছে, প্রয়োজন আছে। আল্লাহ রাসূলের সাহাবীরা, একটা ঘটনা আমি বলি আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক অনেক সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, একটা গ্লাস দিন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের এমন একজন সাহাবী ছিলেন যার ওই দিন বিয়ে হয়েছিল। ওই বিবাহের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য যখন সাহাবীদেরকে ডাক দিলেন, এর মধ্য থেকে এমন একজন সাহাবী ছিলেন রাসূলুল্লাহর সাহাবী হযরত জাফর
ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তার বাসরের রাত্রি ছিল। তার স্ত্রী বারবার ঘর থেকে খবর দিচ্ছিল যে একবার ঘরে আসেন, একবার আমি আপনাকে দেখতে চাই। বারবার রাসূলুল্লাহর সাহাবীর স্ত্রী ডাকার পরে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, যাও রে জাফর, তোমার পরিবারের কাছে যাও, একবার গিয়ে তুমি দেখা করে আসতে পারো। রাসূলুল্লাহর ওই আদেশ পেয়ে আল্লাহর রাসূলের সাহাবী ঘরের দিকে দৌড়িয়ে যায়। ঘরের বাহির থেকে ডাক দেয়, স্ত্রীর চেহারা কিন্তু এখনো দেখে নাই। ঘরের বাহির থেকে ডাক দেয়, প্রাণের স্ত্রী, ও বিবি আমার, কেন ডেকেছেন একবার বলেন। রাসূলুল্লাহর সাহাবীর ওই বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, একবার ঘরের ভিতরে আসেন, একবার আমি আপনাকে দেখতে চাই। আমার হাতের দিকে একবার তাকিয়ে দেখুন, এখনো বিবাহের মেহেদি আমার শুকায় নাই। ওগো রাসূলুল্লাহর সাহাবী, একবার আমার দিকে আপনি তাকান এবং একবার ঘরে আসেন, যেন আপনার চেহারাটা একবার আমি দেখে রাখতে পারি। রাসূলুল্লাহর সাহাবী বললেন, আমার স্ত্রী রে আমার, আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, এখন পর্যন্ত আপনার চেহারা আমি দেখতে পারি নাই। ও প্রাণের স্ত্রী, আল্লাহর রাসূল তার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিয়োগ দিয়েছেন। যেহেতু যুদ্ধের জন্য একজন সেনাপতি প্রয়োজন হয়, কিন্তু রাহমাতুল লিল আলামিন 3 জন সেনাপতির কথা বললেন কেন? 3 জন সেনাপতি কেন রাসূলুল্লাহ নিয়োগ দিলেন? ও আমার প্রাণের স্ত্রী, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে আমার রাসূলের সহবতে থেকে আমি বুঝতে পেরেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ইঙ্গিত দিচ্ছেন, হয়তো প্রথম 2 জন সাহাবী, প্রথম 2 জন সেনাপতি ইন্তেকাল করবেন, শহীদ হয়ে যাবেন। যেহেতু 2 নম্বরে আমার নাম আছে, আমি দিলের মধ্যে বিশ্বাস নিয়ে বলতে পারি আজকের এই রাত হলো আমার জন্য শেষ রাত। আমার রাসূল যেহেতু যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমার মনে হয় আজকের এই রাত হলো আমার জীবনের শেষ রাত। ওই যুদ্ধের মধ্যে নিশ্চয়ই আমি শহীদ হয়ে যাব। ও আমার প্রাণের স্ত্রী, যেহেতু আমি শহীদ হয়ে যাব, আপনার সাথে আমার দেখা হবে না। আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমায় ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহর সাহাবীর স্ত্রী বলেন, ওগো রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর দোহাই দিয়ে বলি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি একটি বারের জন্যও আপনার কাছে আমার প্রেম নিবেদন করব না। একটা বার আপনার চেহারা আমি দেখে নিব, যেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোটি 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 বান্দাদেরকে শামিল করবেন, কোটি 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 বান্দাদেরকে লাইনে লাইনে কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, সেই দিন যেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের ময়দানে আমার স্বামী হিসেবে যেন চিনে নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী জবাব দেয়, প্রাণের স্ত্রী রে, এই ইরাদা যদি আপনার থাকে, এই আকাঙ্ক্ষা, এই তামান্না যদি আপনার হয়, তাহলে আপনি ঘরের ভিতরে থাকেন, আমার ঘরের ভিতরে আসতে হবে না। আমার যেই রাসূলের মহব্বতে আজকে আমি যুদ্ধে যেতেছি, আমার সেই রাসূলের মালিক, আমার মালিক, আপনার মালিক, এই টোটাল সৃষ্টি জগতের একমাত্র অধিপতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আমি বলতে পারি, আমার যেই আল্লাহর জন্য আজকে আমি যুদ্ধে গিয়ে আমার প্রাণ বিলীন করতেছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমাকে তোমার স্বামী হিসেবে ওই দিন পরিচয় করিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীদের কেমন মহব্বত ছিল রাসূলুল্লাহর জন্য, যেই মহব্বতের কারণে তারা এত এত বেশি অনুসরণ রাসূলুল্লাহকে করেছিলেন, যার কারণে এক পর্যায়ে আল্লাহ তাদের উপর খুশি হয়ে কুরআনুল হাকিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছিলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেই নবীর উম্মত হওয়ার জন্য
শুধুমাত্র রাসূলুল্লাহর সাহাবা একরাম যে মর্যাদা পেয়েছেন তা নয়, আমাকে আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলের পক্ষে সাক্ষী দিয়াবেন, বলুন সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলকে সেই দিন ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন যে আমার তাওহীদের বাণী যে আমার বান্দাবান্দীদের কাছে পৌঁছাবার জন্য তোমায় আমি নবুয়ত দিয়েছিলাম, রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, ওইটা কি তুমি পালন করছিলা? কথা বলেন, আল্লাহ কি দেখেন নাই? কথা বলেন, আল্লাহ কি দেখেন নাই? তো আল্লাহ দেখেছেন। তবু আল্লাহ বলেন যে তোমরা যে আমার উম্মতের কাছে তোমাদের উম্মতের কাছে আমার বান্দাবান্দীদের কাছে আমার তাওহীদের বাণী পৌঁছিয়েছো, তোমাদের কি কোনো সাক্ষী আছে? আল্লাহ কিন্তু জানেন, সব জানেন। আল্লাহ আমাদের অন্তরের খবরও জানেন, আল্লাহ বর্তমানের খবর জানেন, ভবিষ্যতের খবরও আল্লাহ জানেন। তবুও জানার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার উম্মতের কাছে আমার তাওহীদের বাণী কি তুমি পৌঁছাইছো? তখন তারা বলবে আল্লাহ যে পৌঁছিয়েছিলাম। তখন আল্লাহ বলবেন যে তুমি যে পৌঁছাইছিলা তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? তখন অনেক নবী রাসূলরাই সেই দিন আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে ওই জায়গায় সাক্ষী হিসেবে পেশ করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মর্যাদাটা হলো এমন। কিন্তু দেখেন ভাই, এত মর্যাদা আল্লাহ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে কয়েকটা নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটি নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ ঈমান দান করেছেন। কি দান করেছেন? আপনারা একটু কথা বলবেন, কি দান করেছেন? ঈমান দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বরে আল্লাহ আরেকটা বড় নিয়ামত দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দেখুন ভাই, এত মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিলেন, ধন্য করলেন, আমরা সেই আল্লাহর শুকর আদায় করছি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডের কিতাবুত তাওবায় জায়গায় জায়গায় এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। ফামুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালইজ্জু লানা লিইজাবাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখেন তো গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন স্বীকৃত একটি আকীদা হলো যে আল্লাহ তো নিরাকার, কোনো আকৃতি আল্লাহর নেই। তো দুনিয়ার আসমানে আল্লাহ কিভাবে নেমে আসেন? তো ওইখানে আল্লাহ আসেন কুদরতিভাবে। নেমে এসে আল্লাহ বলতে থাকেন, বান্দারা কে আছো রে বান্দা, আমার কাছে তুমি রিজিক চাইবা, আমি আল্লাহ তোমায় রিজিক দিব। বান্দা কে আছো, আমার কাছে তুমি মাফ চাইবা, আমি আল্লাহ তোমায় মাফ করবো রে বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেন এই গভীর রজনীতে শয়তান মানুষকে বেশি অ্যাটাক দেয়, বেশি ওয়াসওয়াসা শয়তান এবং নফসে আম্মারা গভীর রজনীতে দেয়। কয়েকটা কারণ আছে। কারণ একটা কারণ হলো ফজর যখন কারিব হয়, নিকটবর্তী হয়, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসতে থাকেন। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলো ওই সময় খোলা থাকে। ওই সময় আমাদের সবাইকে শয়তান তার সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সে ওয়াসওয়াসা দেয়। দেখবেন অনেক মানুষ আছেন যে রাতে ঘুম হয় না, এদের সাথে আপনি মিট করলে কথা বললেও দেখতে পারবেন যে ফজরের আগে কিন্তু ঘুম হয়। শয়তান এমন ওয়াসওয়াসা দেয় যে ফজরের আগে ঘুম লাগে অনেকের। তো যাই হোক ভাই, ওই সময় দেখেন আল্লাহ এত কাছে থাকেন যে আমার বান্দা দুনিয়ার সবাই ওই জায়গায় ঘুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলেছেন, রাত্রিকে আমি আমার বান্দাদের জন্য করেছি পোশাক স্বরূপ, আরামের জন্য। এই আরাম রেখে, আরামের বিছানা রেখে আল্লাহর যে বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর মহব্বত হাসিলের জন্য ওই সময় জানামাজে নিজেকে সে সেটিং করে, জানামাজের মধ্যে ওযু করে যখন দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ওই সময় জুশ মারে, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলতে থাকেন, বান্দা আমাকে ডাকো, বান্দা তুমি, আমি তোমায় দিব। বান্দা বান্দা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তুমি রিজিক চাও? আমি আল্লাহ তোমায় রিজিক দিব রে বান্দা। তোমরা কি এমন কেউ আছো যে জীবনের গুনার জন্য ক্ষমা চাও? বান্দা আমি আল্লাহ তোমায় ক্ষমা করব। বান্দা তোমায় ক্ষমা করার জন্য আমি আল্লাহ তো ঘুমাই না রে বান্দা। দেখেন, এই দুনিয়ায় আমরা যা করি এবং যা করব সব কিন্তু একজন দেখতে পান। কথা বলেন, তিনি কে? আর একটু জুড়ে বলেন, কে? আল্লাহ কিন্তু দেখতে পান। পবিত্র কোরআনুল হাকিমের সূরা আলাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হায় রে হায়, আলাম ইয়ালাম, তারা কি জানে না? বিআন্নাল, দেখুন আন্না শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন। যারা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এখানে আছেন আপনারা বুঝবেন যে আন্না হলো হরফু মুশাব্বাহ বিল ফি'ল। যে কোনো শব্দের প্রথমে যদি হরফে মুশাব্বাহ বিল ফি'ল আসে তখন ওই শব্দটা তাকিদ হয়, জোর হয় যে বিআন্নাল্লাহা ইয়ারা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। দেখেন, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ কান দিয়েছেন, চোখ দিয়েছেন, সব আল্লাহ দিয়েছেন। তবুও আল্লাহর এই এত নিয়ামত পেয়ে গভীর রজনীতে যখন আল্লাহকে খুশি করার কথা আমাদের, ওই সময় আমরা বান্দারা যখন আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত থাকি, বলেন তো আল্লাহর ওই সময় কেমন লাগে? আমরা আয়না অনেক সময় আমরা দেখি, কথা বলেন দেখি কিনা? দেখি আমরা আয়না। তো আয়না দেখলে আমরা অনেকে আমরা নিজেদেরকে দেখতে পাই। আয়না তো এরকম দেখা উচিত যে দেখি তো এই আয়নায় রাসূলুল্লাহর কোনো প্রেমিককে দেখা যায় নাকি কোনো গুনাহগারকে দেখা যায়? রাসূলুল্লাহর কোনো প্রেমিককে দেখা যায়, আল্লাহর কোনো নেক বান্দাকে দেখা যায়, নাকি কোনো সুদখোরকে দেখা যায়, কোনো ঘুষখোরকে দেখা যায়? অনেক জায়গায় মানুষ আমাদেরকে সুদ ঘুষের কথা বলেন। দেখেন, সুদ ঘুষ যে এটা যে হালাল না হারাম, এটা যারা খায় হেরাও জানে। কথা বলেন, জানে না? এমন কোন ব্যক্তি আছে যে সুদখোর কিন্তু সে জানে না যে সুদ একটা গুনার নাম? এই জন্য সুদ ঘুষ কার কাছে করবেন? যারা জানে তাদের কাছে ওয়াজ করে লাভ কি বলেন? জেনে শুনে আজকে আমরা অন্যায় করি। তো যাই হোক, গভীর রজনীতে যখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, ওই সময় হলো আমাদের রবকে খুশি করার একটা চরম একটা মুহূর্ত, যেই সময় চাইলেই পাওয়া যায়। দুনিয়ার জমিনে যত ব্যক্তি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছেন, প্রত্যেকেই কিন্তু রাত্রি জাগরণ করে করে গভীর রজনীতে মালিকের কুদরতি কদমে সেজদা দিয়ে দিয়ে তারা আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহাজ্জুদ বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ কি আমরা ঠিকমতো পড়ি? অনেকে দেখবেন জীবনের অন্তিম মুহূর্তে সাকরাতের সময় সে বলে আল্লাহ আর করবো না, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আপনার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহর দয়ার কোনো সীমানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার সীমানা আজ শুরু আছে, কিন্তু দয়ার শেষ নেই। এত মহান আল্লাহ আমাদের। তো যাই হোক, এত দয়াবান আল্লাহকে আমরা যদি দুনিয়ার জমিনে খুশি করে যেতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কার মুখাপেক্ষী হব? দেখেন, আমাদের জন্য যে কবর খোঁড়া হয়, আমার বাড়ি এই এলাকায়, যদিও আমি চাকরির সুবাদে সিলেটে থাকি, তো আমি দেখি অনেক সময় দরগা ইমাম সাহেব যখন জানাজা পড়ান, মানুষ যখন জানাজা দেওয়ার পরে লাশ দাফনের পরে চলে যায়, তখন অনেক সময় আমরা যাই দাফনের জন্য, নিজেরা কবরে যাই। কারণ যখন আমরা লাশ দাফন করি তখন নিজের ভিতরেও মৃত্যুর একটা ভয় চলে আসে না? কথা বলেন। এই জন্য লাশ দাফন করাটা ভালো। তখন দেখি যে কবর যদি এটা নরমও হয়, কবর যদি ভেঙ্গেও যায়, কবরে যদি পানিও থাকে, ওই কবরেই আপনাকে রাখা হবে। কথা বলেন ঠিক না? ওই কবরেই আপনাকে রাখা হবে, অন্য কবরে কিন্তু আমাদেরকে নেওয়া হবে না ভাই। আর এই কবরে, এই কাদাযুক্ত কবরে, পানিওয়ালা কবরে কিছু সময় পরে তো আমাদের সারা বডি পানির নিচে চলে যেতে পারে। ওই কবরে কে আমাদেরকে রাখে? যারা আমাদের আপনজন, যারা আমাদের বন্ধু বান্ধব, যারা আমাদের সন্তানেরা, যারা আমাদের ভাই বন্ধু, যাদেরকে আমরা আমাদের রক্ত পানি করা পরিশ্রম দিয়ে যাদেরকে আমরা বড় করি, ওই মানুষগুলা ওই জায়গার মধ্যে পা দিয়ে আমাদেরকে ওই জায়গায় মাটি দিয়ে চলে আসে। কথা বলেন, আসে না? এই জন্য দুনিয়ার জমিন দেখেন, চক্ষু বন্ধ করে দেখেন আপনার কে আছে, আপনার কে আছে, একবার চক্ষুটা বন্ধ করে দেখেন। এই বিষয়টা আমি যুবক ভাইদেরকে হয়তো বোঝাতে পারবো না,
আমাদের সম্মানিত মুরব্বিয়ানি কেরাম যারা আছেন, আপনারা এটা বুঝবেন যে দুনিয়ায় কে আছে আমাদের। এই বিষয়টা যদি আপনি বুঝতে হয়, 1 মাসের জন্য মৌলভীবাজার ছাড়েন, কোনো জায়গায় চলে যান, দেখেন কয়েকজন আপনাকে কল দিয়ে জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন আপনি। মানুষ আপনাকে মনে করবে এই দুনিয়ায়, মানুষ আপনাকে ওই সময় মনে করবে যখন আপনাকে তার প্রয়োজন হবে, ঠিক না? মানুষ প্রয়োজন ছাড়া আপনাকে মনে করবে না ভাই। দেখুন, আর প্রয়োজন থাকলেও এই দুনিয়া দেখুন, আমরা আমাদের দাদার দাদাকে, ওনাকে আমরা নাম বলতে পারবো না অনেকেই। কেন পারবো না? ওনার নাম সম্পর্কে আমরা কখনো যাচাই করি নাই। তো যেহেতু আমাদের দেখেন কয়েক সিরিয়া উপরে আমরা ওদের নাম আমরা জানি না ভাই, তো আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের মরণের পরে কিছু সংখ্যক মানুষ এরকম থাকবে যারা আমাদেরকে মনে করবে? কথা বলেন, এরকম থাকবে? আশা করা যায়? যায় না। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের রবকে খুশি করে রাখার দরকার। এই দুনিয়া আমাদের 3 ধরনের বন্ধু আছেন। কথা বলেন কয় ধরনের বন্ধু? সবাই কথা বলেন কয় ধরনের? 3 ধরনের। একটু কথা বলবেন এখন আপনার। এক ধরনের বন্ধু হলো যে আপনি যদি মারা যান তখন আপনি আপনার, আমি আমার, বন্ধু বন্ধুর, আপনি আপনার, 1 নম্বর। 2 নম্বরের বন্ধু হলো যে খুবই মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বরের বন্ধু হলো যে আপনি যখন মারা যাবেন তখন সে আপনাকে গোসল টুসল দিবে, আপনাকে কবরস্থ করবে, আপনার জন্য সিন্নি সালাত করবে, বা মাঝে মধ্যে সে যদি সুযোগ পায় আপনার জন্য দোয়াও করতে পারে। এই হলো 2 নম্বর বন্ধু। 3 নম্বর বন্ধু হলো আপনার কবর থেকে হাসর পর্যন্ত প্রত্যেকটা ঘাটে সে আপনার সাথে থাকবে, সে আপনার একজন পরম বন্ধু হয়ে আপনার সাথে থাকার চেষ্টা করবে। এখন যদি প্রশ্ন করি যে আপনারা এই 3 প্রকারের বন্ধু থেকে কত নম্বরের বন্ধু আপনারা নিতে চাইবেন? কথা বলেন কত নম্বর? 3 নম্বরের বন্ধু। দেখেন, প্রথম নম্বরের বন্ধু হলো আমাদের ধন সম্পদ, টাকা পয়সা। আমরা যখন মারা যাব তখন টাকা পয়সা এগুলো আমাদের থাকবে না, ধন সম্পদ আমাদের থাকবে না, এগুলো অন্যদের জিম্মায় চলে যাবে, ওয়ারিসদের কাছে চলে যাবে। 2 নম্বর হলো আমাদের আত্মীয় স্বজন, যারা আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে নিয়ে যাবে, আমাদেরকে দাফন করবে, সিন্নি সালাত করবে, মাঝে মধ্যে আমাদের জন্য দোয়া মোনাজাতও করতে পারে। কিন্তু 3 নম্বর হলো আমার আপনার নেক আমল, যে আমল কবর থেকে হাসর পর্যন্ত প্রত্যেকটা ঘাটে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়েমুল বাক্যে মিনতি করবে যে আল্লাহ আমার বন্ধুকে আপনি মাফ করে দেন। এই জন্য আমরা দেখেন এই 3 নম্বর বন্ধুকে রেখে আমরা আজকে আপন করে নিয়েছি আমাদের কোন বন্ধুকে? কথা বলেন। এই জন্য আমাদের গুনার পরিমাণ যদি পাহাড় সম হয়, আমাদের গুনার পরিমাণ যদি এই পৃথিবী যত বড় নয় এর চেয়েও বড় যদি আমাদের গুনার পরিমাণ হয়, তাহলে মনে রাখবেন আমাদের একজন রব আছেন, যেই রব তিনি মাফ করতে বড় ভালোবাসেন। আমাদের একজন রব আছেন, মালিক আছেন, যেই রবের কাছে বান্দারা যখন তওবা করে আল্লাহ বড় খুশি হন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে যে কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তওবা করে, আল্লাহ এত বেশি খুশি হন। কোনো ব্যক্তি যদি তার হারানো উট, হারানো তার কোনো পশু পাওয়ার পরে, একটা ঘটনা মুসলিম শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আছে যে এক ব্যক্তি মরুভূমির মধ্যখানে তার একটা উট ছিল, যে উট আপনারা জানেন যে মরুভূমির জাহাজ বলা হয় উটকে, কারণ মানুষ ওই জায়গায় খালি পায়ে হাঁটতে পারবে না, পা পুড়ে যাবে। এই মরুভূমির বালুগুলি, এই উত্তপ্ত বালিগুলি যদি আপনার পায়ে পড়ে আপনার পায়ে কিন্তু ফুসকা পড়ে যাবে। তো এখানে উট ছাড়া চলাফেরা করা যায় না। তো একজন ব্যক্তি মুসলিম শরীফের মতো কিতাবে, যেই হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র, যে 2 কিতাব বুখারী এবং মুসলিম, সেই সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে যে একজন ব্যক্তি তিনি খাবার এবং তার পানীয়টা তার উটের উপরে ছিল, একটা গাছের নিচে ওইখানে তিনি বিশ্রাম নিতে যাচ্ছিলেন। তখন ওনার ঘুম লেগে গেল। তখন ওনার খাবার এবং পানীয় নিয়ে তার উট কোথায় যেন চলে গেল, উট হারিয়ে গেল। তখন তো মৃত্যু ছাড়া আর তার কোনো উপায় নাই। তিনি চিন্তা করলেন যে যেহেতু মরবই আমি, তাহলে এখানেই মরি। আমার কিতাবের মধ্যে এসেছে এই যে বাহুর উপরে, আমার বাহুর উপরে ভর দিয়ে আমি মারা যাব। তখন তিনি ওই জায়গায় আবারও ঘুমিয়ে গেলেন। নির্ঘাত মৃত্যু থেকে তিনি কিভাবে বাঁচলেন এই কথা বর্ণনা করতে যে ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেন। কিছু সময় পরে ওনার ঘুম ভেঙে গেল। তখন তিনি দেখলেন যে
ওনার উটটা খাবার এবং পানীয় নিয়ে আবার চলে এসেছে। তখন তিনি এত বেশি খুশি হলেন, তিনি এত খুশি প্রকাশ করতে যে এক পর্যায়ে তিনি বলে দিলেন যে আল্লাহ, নিশ্চয়ই তুমি আমার গোলাম এবং আমি তোমার রব। ফেরেশতারা বললেন আল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে ক্ষমা করে দিলেন। ফেরেশতারা বললেন আল্লাহ, আপনার বান্দা কি বলেছে আপনি কি শুনেন নাই? আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা কি জানো না রে ফেরেশতা, আমি আল্লাহ তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুয়ারিকুম, আল্লাহ তোমাদের সুরতের দিকে, তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলের দিকে, তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাকান। তখন আল্লাহ বললেন, যেহেতু আমার বান্দা বলেছে যে আমি তার গুলাম আর সে আমার রব, কিন্তু আমার বান্দার অন্তরে এই কথা ছিল না, আমার বান্দার অন্তরে এই কথাই ছিল যে আমি আল্লাহই তার রব এবং সেই আমার গুলাম, আমি আমার বান্দার দিলের খবর জানি, এই জন্য আমার বান্দার উপরে আমি খুশি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ কি এখনো আছে না নাই? কথা বলেন। আল্লাহ আছেন ভাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে দেখতে পারেন। দেখেন, আগে এক সময় ছিল মানুষ 100 বছর 110-15 বছরও বাঁচতেন। এখন তো এমন একটা সময় আসছে, এখন যুবকরা মারা শুরু হয়েছে। এখন আছে না এরকম? মানুষের অল্প বয়সে মানুষ এখন মারা যাচ্ছেন। অল্প মানুষের মনে করেন একটা সন্তান ছোট, বা কেউ নতুন বিয়ে করেছেন বা বিয়ে করবেন, এমন এক সময় তিনি মারা গেলেন। এই সময় এখন চলে এসেছে, আখির জামানা চলে আসছে এখন। এই জন্য ভাই দেখেন, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোন জায়গায় ক্ষতি হইতে পারে, এই গুনাহগুলি আমাদের কোন জায়গায় প্রভাব ফেলবে, আমাদের ক্ষতিটা কিভাবে করবে, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জায়গায় জায়গায় আমাদের জানিয়ে দিয়েছেন। যেহেতু নবী রাসূলদের দরজা এখন বন্ধ, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে খাতিমা করেছেন। আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। নবীর দরজা বন্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমদের, আল্লাহর ওলিদের দরজা খোলা রেখেছেন। দেখেন, এই বাংলাদেশের মধ্যে আজ থেকে প্রায় 800 বছর আগে, 700 বছর আগে, এখানে আমি আমাদের মুরব্বীদের মুখ থেকে শুনেছি যে মুসলমান একদম ছিলই না প্রায়, কিন্তু আধ্যাত্মিক জগতের সম্রাট, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দুনা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দুনা শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি যখন এই মৌলভীবাজারের জমিনে আসলেন, তখন উনার মুখের ভাষাই মানুষ জানতো না। এরপরেও দলে দলে মানুষকে আল্লাহর ওলির হাতে ধরে আল্লাহর কালেমার শাশ্বত বাণী গ্রহণ করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে, বিশেষ করে এই মৌলভীবাজারের জমিনে আল্লাহর কালেমার বাণী আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের সেই তার তাওহীদের দাওয়াতের শুকরিয়া যদি আমরা আদায় করতে চাই, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও সেই নিয়ামতের শুকরিয়া, তার সেই ত্যাগের শুকরিয়া, তার সেই গিফটের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। দেখেন, হযরত শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি তার ফ্যামিলিকে, তার স্ত্রী সন্তানকে, তার আত্মীয়স্বজন, তার টোটাল পৃথিবীকে পিছনে ফেলে দিয়ে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কালেমার, আল্লাহর দ্বীনের খিদমত করার জন্য, আল্লাহর তাওহীদের বাণীগুলি আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই মৌলভীবাজারের জমিনে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিরা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারা খেদমত করেছিলেন কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের সেই নবুয়তি খিদমতকে এই মৌলভীবাজারে প্রতিষ্ঠা করার জন্য হযরত সৈয়দুনা শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির আগমন এই মৌলভীবাজারের জমিনে হয়েছিল। দেখেন, মানুষ যখন আল্লাহর হয়, মানুষ যখন কার হয়? আল্লাহর হয়, তখন মানুষের জবানটা আল্লাহ কবুল করে নেন। তার জবান দিয়ে যে কথাগুলি বের হয়, তার কথার মধ্যে তাসির চলে আসে। কথা বলেন, কি চলে আসে? তাসির কখন আসে? যখন আপনি আপনার কথা নিজে যখন মানুষকে কোনো বিষয়ে উপদেশ করবেন, উপদেশ দেওয়ার আগে নিজে আগে আমল করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সফের মধ্যে আলোচনা করেছেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি নিজে যে জিনিস করবে না, ওই জিনিসের আমলের কথা অন্য ব্যক্তিকে তুমি বলতেও যেও না।
এই জন্য কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে যখন কোনো বিষয়ের জন্য আপনি আদেশ করবেন, পরামর্শ দিবেন, তখন চেষ্টা করবেন আগে নিজে আমল করার জন্য। আমরা নিজে নামাজ পড়ি না, আরেকজনকে আমরা তাহাজ্জুদের কথা বলে ফেলতেছি। এটা একটা হাস্যকর ঘটনা না? নিজে আমি মসজিদে আসি না, নিজে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অন্যকে বলি ভাই তুমি আজকে নামাজে যাও নাই। আমরা অনেকে মনে করি নামাজ রোজা মনে হয় শুধু হুজুরদের জন্য। কথা বলেন, আছে না? আসেনি এলাকায় নামাজ রোজা অনেকে মনে করে এটা শুধু হুজুরদের জন্য। না ভাইয়া, এটা হুজুরদের জন্য নয়। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য ফরজে আইন করে দিয়েছেন। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, এই দুনিয়ার জমিনে, এই মৌলভীবাজারের জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে পাঠিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। আর করেন কি? অস্বীকার করেন। যদি কোনো ব্যক্তি কারামত অস্বীকার করেন তাহলে তিনি সাথে সাথে তিনি কাফের হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের কিছু কারামত বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহর নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম যখন মারইয়ামের ঘরের মধ্যে প্রবেশ করেন, মারিয়াম আলাইহিস সালাম কিন্তু নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? ওলি বা ওয়ালিয়া, ওলিয়া ছিলেন। ওলির মুআন্নাস হলো ওয়ালিয়া, গুলতা আসে এখানে। তো তাফসির জগতের সবচেয়ে সেরা যে তাফসির, যার উপরে কোনো তাফসির নাই, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সহ প্রায় 9টা তাফসির আমি দেখেছি গত কয়েকদিন আগে রাত্রে, যে মারিয়াম আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন সেই ঘরে 7টা দরজা ছিল। এরপরেও যাকারিয়া আলাইহিস সালাম যখন ওই ঘরে ঢুকলেন, যে ওই ঘরে ঢুকে তিনি এমন কিছু ফল দেখতে পেলেন, যেই ফলগুলি তাফসিরে তাবারির মধ্যে অর্থাৎ ইমাম ইবনু জারির তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। তিনি গ্রীষ্মকালের ফল পেলেন তিনি শীতকালে, এবং শীতকালের ফল পেলেন গ্রীষ্মকালে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি এক কথায় বেমৌসুমি ফল হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে পেলেন। আল্লাহর নবী যাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, মারিয়াম এই ফল কোথা থেকে আসলো? যেহেতু 7টা দরজা ভিতর থেকে লাগানো ছিল, আল্লাহর নবী যাকারিয়া দেখে অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মারিয়াম রে, এই ফল তুমি কোথায় পেয়েছো? এই ফল তোমাকে কে দিয়েছে? মারিয়াম বলে, হুয়া মিন ইনদিল্লাহ। ও গো আল্লাহর নবী যাকারিয়া, এই ফল আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকারিয়া ওই ফল দেখে যখন অবাক হয়ে গেলেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলিয়া হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন একজন আল্লাহ, এমন একজন দয়াবান রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা খুশি তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী যাকারিয়া যেহেতু আল্লাহর নবী, আল্লাহর ওই নিয়ামতের কথা যাকারিয়া শোনার পরে যাকারিয়ার হৃদয় নরম হয়ে যায়। আল্লাহর নবী যাকারিয়া ওই মারিয়াম আলাইহিস সালামের কামরায় দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। সুবহানাল্লাহ। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আপনি তো এমন আল্লাহ, আপনি তো এমন দয়াবান, আপনি আল্লাহকে ডাকার পরে, আপনি আল্লাহর কাছে দোয়া করে আমি যাকারিয়া তো কোনোদিন ব্যর্থ হয়ে যাই নাই। সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়িয়ে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়া অলির ঘরে যাওয়ার পরে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া এমনিতেই কবুল, নবীদের দোয়া এমনিতেই কবুল। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর দোয়া কবুলের জন্য আল্লাহর অলির ঘরে কেন নিলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের জায়গায় জায়গায় বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন সম্পর্কে এরা কেন গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালা মারা। দেখুন আল্লাহর নবীদের দোয়া কবুল, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর দোয়া অলির ঘরে নিয়ে কবুল করেছেন। এইখান থেকে বোঝা যায় আল্লাহর অলিদের তার পাশে গিয়ে তাদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দুনা শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দুনা শাহ ইসমাইল বুগদাদি রহমতুল্লাহ আলাইহিমের দরবারে যাই, আমরা তাদের কাছে তাদের প্রয়োজনে যাই না, বরং তাদের কাছে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে যাই। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মতো মিসকিনদের দিয়ে তাদের কোনো ফায়দা নাই, তাদের কোনো লাভ নাই আমাদেরকে দিয়ে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিতে দিতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। বলুন সুবহানাল্লাহ। তাদের সুসংবাদ শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় নয়, তাদের সুসংবাদ আখিরাতের জগতেও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটু আগে আরো বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার বান্দারা সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই এবং আমার ওলিরা কখনোই চিন্তিত হবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমার আপনার মতো নয়। সিয়াসিত্তার 6 কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজাহ, এই 6 কিতাবের অন্যতম কিতাব জামে তিরমিজি। সহিহ সিয়াসিত্তার মধ্যে 2টি কিতাব হলো জামে, একটি হলো সহিহুল বুখারী আর একটি হলো জামে তিরমিজি। সেই তিরমিজির আবওয়াবুত তাফসীরের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যেই তিরমিজি সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো যে ইমাম বুখারীকে আমিরুল মুমিনিন বিল হাদিস বলা হয়। বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ছাত্র হযরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আমি উস্তাদের কাছ থেকে যতটুকু ফায়দামন্দ হয় নাই, যতটুকু উপকার উস্তাদের কাছ থেকে তিরমিজি পায় নাই, তার চেয়েও সেই তিরমিজি থেকে আমি উস্তাদ ইমাম বুখারী বেশি ফায়দা পেয়েছি। বলুন আল্লাহু আকবার। সেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির আবওয়াবুত তাফসীরের মধ্যে তিনি হাদিস নকল করেছেন যে وبه قال حدثنا محمد بن إسماعيل قال حدثنا أحمد بن أبي الطيب قال حدثنا مسعود بن سلام عن عمرو بن قيس عن عطية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. بلن سبحان الله. رحمة للعالمين সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবান মুবারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মুমিন বান্দা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর সেই মুমিন বান্দাদের, সেই আউলিয়া কেরামদের অন্তরের চক্ষুকে তোমরা ভয় করো, কারণ সেই অন্তরের চক্ষুগুলি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ইয়ানজুরু শব্দটি মুজারি শেখা, মুজারি দ্বারা, এটা যারা মাদ্রাসার ছাত্র ভাইরা আপনারা বুঝবেন, মুজারি দ্বারা বর্তমানও বোঝায়, ভবিষ্যতও বোঝায়। আল্লাহর ওলিদের সম্পর্কে, সেই মুমিন আল্লাহর বান্দাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূরের দ্বারা দেখতে পায় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর নূরের দ্বারা দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা আল্লাহর ওলিদের সাথে নিজেদেরকে মিলিয়ে দিচ্ছি, আমরা যারা আল্লাহর ওলিদের মতো নিজেদেরকে মনে করেছি, আমরা কি চক্ষু বন্ধ করলে আল্লাহর নূরের দ্বারা দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই না। আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে এই দুনিয়ার জমিনে, এই মৌলবাদের জমিনে ইমানের মতো সেরা নিয়ামত পেয়েছি। এরপরেও কিছু অকৃতজ্ঞর দল দিন শেষে চলে আসে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতায় লিপ্ত হয়। আরেকটা দলিল আমি দিচ্ছি, দেখুন পবিত্র কোরআনে হাকিমের সূরা নামলের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার একটি ঘটনা বর্ণনা আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে, জিনদেরকেও তার অনুগত করে দিয়েছিলেন, তার কথা ওরা মানত। তখন লম্বা ঘটনা, আমি সময় পাবো না বলার জন্য, যেহেতু নামাজের সময় সামনে। তখন দেখেন
ওই বিলকিস রানী যখন ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে আসার কথা ছিল, তখন ওই তিনি তার সভাসদদেরকে বললেন, কে আছো যে ওই বিলকিসের সিংহাসনটা তুমি আমার কাছে তোমরা এনে দিতে পারবা? তখন তাদের মধ্যে একটি জিন ছিল, যেই জিন্নাতের নাম ছিল ইফরিত। নাম কি ছিল? ইফরিত। সে বলেছিল যে আমি এই মাকাতটা, এই আসনটা আপনার কাছে, আপনি বসা থেকে দাঁড়াতে যত সময় লাগে এর ভিতরে আমি ওই আসনটা আপনার কাছে এনে দিতে পারবো। তখন তিনি বললেন, তো সময় দেওয়া যাবে না। তখন যার কাছে কিতাবের ইলম ছিল তার নাম হলো আসাফ ইবনুল বরখিয়া। সে আসাফ ইবনুল বরখিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার চোখের পলক ফেলতে যত সময় লাগে এইটুকু সময়ের ভিতরে বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি এনে দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মর্যাদা আমি আপনি যদি আমাদের নাপাক মানে বর্ণনা নাও করি, বলতে নাও পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব জগতের সম্রাট আমার নবীর উপর নাজিলকৃত পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিদের শান মান বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর ওলিদের কারামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, এই জন্য আমার ভাইয়েরা কারামত অস্বীকার করলে আপনি কাফের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনি অমুকের কারামত মানেন না, তমুকের কারামত মানেন না, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু আপনি টোটাল কারামতটাকে যদি আপনি অস্বীকার করেন আপনি কাফের হওয়ার সম্ভাবনা থাকবে। খুব মনে রাখবেন বিষয়টা। আপনি একজনকে ইজ্জত করেন না, সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত, কিন্তু আল্লাহ যেটা আপনাকে বিধান দিয়েছেন সেটা না মানলে আপনি ইমানের গণ্ডিতে থাকতে পারবেন না। ইমানের গণ্ডি আপনি পেরিয়ে কুফরিয়াতের গণ্ডিতে আপনি চলে যাবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই অনেক আশা বুকে নিয়ে এসেছি যে আল্লাহর ওলিদের ফয়েজ ও বরকত যেন আমরা নিতে পারি। দেখেন, আজকে আমরা যারা এখানে এসেছি, গত বছরও আমি এখানে এসেছিলাম, অনেকে ছিলেন এখানে, তাদের মধ্যে থেকে অনেকেই আজকে অন্ধকার কবরে চলে গেছেন। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কতদিন আর এই দুনিয়ায় হায়াত বাকি রেখেছেন, আমরাও একদিন চলে যেতে পারি। তো আজকের মাহফিলে আমাদের ইরাদাটা, আমাদের আকাঙ্ক্ষাটা বা আমাদের চাহিদা এতটুকুই থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিন থেকে যখন আমাদেরকে বিদায় দিবেন তখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ দেন। সবাই বলুন আমিন। দেখুন, এই দুনিয়ার জমিনে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর অলির এই মাজারের মসজিদের কিনারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সম্পর্কে জানার জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে যেন আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। আজকে যদি আমি গুনাহগারের সামান্য এইটুকু আলোচনা থেকে আমাদের কাউকে হেদায়েত হওয়ার তৌফিক দান করেন তাহলে আমরা উপকৃত হব। দেখেন ভাই, মাঝে মধ্যে জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক নতুন পুরাতন কবর আছে, এই কবর জিয়ারত করেন। দেখেন, আপনার আমারও মৃত্যুর কথা স্মরণ হবে, অন্তর নরম হবে, মনে হবে যে আয় হায় আমরাও তো আর কয়েকদিন পরে এখানে আসতেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিলকে যেন আমাদের সকলের নাজাতের ওসিলা বানান। এবং এই মাহফিল যারা সাজিয়েছেন, আমার বড় ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাইদের এই আয়োজনকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।